এই যে দেখেন রামবুটান বিদেশি ফল বাংলাদেশে। এই যে দেখেন রামবুটান কত সুন্দর করে ধরছে। পাহাড়ের মধ্যে বিদেশি ফল কিভাবে হয়, আর এই জায়গাগুলো এতটুকু ভয়ঙ্কর, এখানে মানুষ আসতেও চায় না। এই যে কাঁঠাল পাইকা, আর গাছ দেখো, কাঁঠালের গাছ দেখো। এই যে নাগামরিচ, এই যে লেবু, কত কি আছে গাইস। এই যে রামবুটান 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 আইসি তো ভালো কথা গাইস। রামবুটানের ফুল সব কিছু জড়া গেছে। রামবুটান আইসে গাছে কিন্তু সব ফুল ঝরে গেছে। এই যে দেখেন রামবুটান গাছ, এত পরিমাণে ফুল আইছে, সব ফুল ঝরে গেছে ঝড় তুফানে। এই যে রামবুটান, এই দেখেন রামবুটান আরো আছে। চলো এদিকে চলো, দেখছো বন্ধু ভাই, আমরা 3 মাস পর সরাসরি রামবুটান দেখাই না মানুষকে, পাবলিককে। এর বিষয় এগুলা কিন্তু হয় না গাছ। এই যে আমার মনে হয় না এগুলা হয়। এই যে দেখেন রামবুটান বিদেশি ফল বাংলাদেশে। আপনারা অনেকে বলবেন পাহাড়ের মধ্যে বিদেশি ফল কিভাবে হয়। এই পাহাড়ের মধ্যে কোনো মানুষের বসতি নাই, এই পাহাড়ের মধ্যে কোনো মানুষের মানে মানুষের কোনো বিচরণ নাই, এখানে কোনো মানুষে বসবাস করে না। এখানে দেখেন কত পরিমাণে রামবুটানের বাগান হয়ে বসে আছে। আপনারা বলবেন এগুলো মানুষ যদি না ফলাইতো তাহলে কিভাবে হইতো। মানুষ ফলাইছে ঠিকই, ফলাইয়া মানুষ এখান থেকে চলে লাগেছে। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু মানুষ থাকে না, আর এই জায়গাগুলো এতটুকু ভয়ঙ্কর, এখানে মানুষ আসতেও চায় না। কিসের জন্য? প্রচুর পরিমাণে এখানে বন্যপ্রাণী, অনেক ধরনের ভয়ঙ্কর বন্যপ্রাণী আছে এই পাহাড়ের মধ্যে। আমি শুধু আপনাদের দেখালাম রামবুটান এই ভিডিওর মধ্যে। রামবুটান আমি কিন্তু ফুড ভ্যালি এক্সপ্রেস থেকে আনি। আজ ফুড ভ্যালি এক্সপ্রেসকে বলবো, বিদেশ থেকে, থাইল্যান্ড থেকে, ইংল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফল ফ্রুট এনে তারপর বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। কিন্তু বাংলাদেশের রামবুটানের বাগান আছে আমাদের এই শ্রীমঙ্গলের মধ্যেই, হবিগঞ্জের মধ্যেই, সিলেটের শহরে। এইভাবে রামবুটানের বাগান আছে, কেউ জানেন কি না জানি না। তবে দেখেন রামবুটান মাত্র হচ্ছে, যখন চলে আসবে গাছের মধ্যে তখন সময় দেখাবো আপনাদের, গাছ থেকে পেরে রামবুটান খেয়ে দেখাবো আমি বাংলাদেশের মধ্যে। তবে একটা কথাই বলি ফুড ভ্যালি এক্সপ্রেসকে, যে আসলে এগুলা হবে না, আমার জানা মতো এগুলা হবে না, এগুলা সব ঝরে পড়ে যায়। নয়তো এত বছর ধরে আমি দেখলাম না এই গাছগুলোর মধ্যে একটা ফল। এবার ফুল দিছে ঠিকই, কিন্তু ফল আসবে না, সবগুলো ঝরে যায়। এই যে দেখেন সবচেয়ে বড় প্রমাণ, এদিকে আসেন। এই যে কত বড় রামবুটানের ঝাঁক, মানে ফুল দিছে, একটা ফুলও গাছের মধ্যে নাই, সবগুলা ঝরে গেছে। এই যে দেখেন সবগুলা ফুল ঝরে গেছে। ভালো লাগে সবচেয়ে বেশি তখন সময় যখন দেশের মধ্যে বিদেশি ফলের গাছ দেখা যায়। এই যে এটাই হচ্ছে রামবুটান। এই হচ্ছে রামবুটান, এটা টিকছে। জানি না এগুলো পাকবে বা ধরবে, পোক্ত হবে কিনা, কতদিন এগুলো গাছের মধ্যে থাকবে, না কি ঝরে পড়ে যাবে তাও জানি না। এটাই হচ্ছে রামবুটান। তারপরেও আমি শিওর না, আমি ফুড ভ্যালি এক্সপ্রেসের সেই ভাইকে বলবো আসলে কি ভাই এটাই রামবুটান। আপনারা সবাই বলবেন যারা বিদেশ থেকে, প্রবাস থেকে আমার ভিডিও দেখেন। আমি বাংলাদেশের সিলেট বিভাগ থেকে বলছি, পাহাড়ি মানুষ, এইটা কি রামবুটান সেই বিদেশি ফল, যেই ফলটা বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল, প্রচুর পরিমাণে চাহিদা, জনপ্রিয়তা এই ফলের, মানুষের চাহিদা প্রচুর পরিমাণে। ফুড ভ্যালি এক্সপ্রেসের মধ্যে গিয়ে আপনারা কিন্তু এই ফলটি চিনতে পারবেন যে এটা কী ফল। আর আমি কিন্তু খাই, সিলেটি সুন্দরীরা কিন্তু এই ফলটা খুব পছন্দ করে। এটা হচ্ছে রামবুটান। আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন এইটা কি সেই রামবুটান, যেই রামবুটান ফুড ভ্যালি এক্সপ্রেস থেকে পাহাড়ি মানুষের জন্য চলে আসে সিলেট শহরে। এই যে দেখেন রামবুটান কত সুন্দর করে ধরছে গাইস, রামবুটানটা গাছের মধ্যে। বিদেশি ফল বাংলাদেশে, বিদেশি ফল সিলেট শহরে। রামবুটান তো চিনেনি আপনারা কম বেশ। এই যে দেখেন রামবুটানের গাছ হচ্ছে এটা সম্পূর্ণ, এটা হচ্ছে রামবুটানের গাছ গাইস, বিদেশি ফলের গাছ। এই যে দেখেন আরেকটি গাছ, এটাও কিন্তু রামবুটানের গাছ। চারোদিকে রামবুটান 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 রামবুটান। এই যে দেখেন রামবুটান হচ্ছে গাছের মধ্যে, রামবুটান ধরতেছে, মাত্র ফুল দিছে। বড় হলে সিলেটি সুন্দরীকে নিয়ে এই বাগানে আসবো, এসে গাছ থেকে পারবো। এই যে দেখেন লিচু, লিচু কিন্তু সব ধরে গেছে গাছ, লিচু সব ধরে গেছে, সবগুলা লিচু ধরে শেষ। চলো এখান থেকে বার হয়, এমন একটি জায়গা, মানে ফল দেখাই, এমন একটি ফুল দেখাই। এদিকে আসো, এই যে এগুলা, এই যে এগুলা, এবার চিনতে পারেন কিনা আপনারা বলেন।
এই যে এগুলা দেখেন, এবার কি চিনতে পারতেছেন আপনারা এগুলা ভাই? পাহাড়ের মধ্যে পাহাড়ের চিপায়, এর থেকে আনন্দ আর কিছুই নাই আমার লাইফে। আজকে লাইফে আমার পাহাড়ের মধ্যে ভ্রমণ, পাহাড়ের মধ্যে ফল ফ্রুট খাওয়া, পাহাড়ের মধ্যে খুঁজতে খুঁজতে সব কিছু পেয়ে গেছি। পাহাড়ে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। আমি শুনছিলাম পাহাড়ে সব পাওয়া যায়, পাহাড়ে অমূল্য রতন আছে, পাহাড়ের মঙ্গল, জঙ্গলে মঙ্গল, এটা সত্যি। পাহাড়ের মধ্যে এই ফলের গাছ কোথায় থেকে আসবে? মানুষ রোপণ করছে ঠিক আছে, কিন্তু মানুষের বসতি নাই, মানুষ চলে গেছে এই জায়গা থেকে, কিন্তু এই ফলের গাছটা রয়ে গেছে। এই ফলের গাছটার বাগান হয়ে বসে আছে। এগুলো শুধু বানর, পশু, পাখি এগুলোই খায়, মানুষ খেতে পারে না। চলো